শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জোনাকি জ্যোতি। দর্শক, নানা রকম বৈচিত্র্যময়তা নিয়েই কিন্তু আমাদের জীবন। প্রতিটি পরিবর্তন, প্রতিটি বৈচিত্র্যই হোক আমাদের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ছুটির দিনে ঘুরে আসি, আমাদের টুকিটাকি, জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বৃহস্পতিবার 18 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 3 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, 28 রবিউল আওয়াল 1446 হিজরি শরৎকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5:44 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5:51। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আমাদের এবারের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি। আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা। পরিবারের অন্য সদস্যদের সময় তো দূরের কথা, একটু কথা বলারও যেন সময় থাকে না আমাদের। যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রতিনিয়ত। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশান্তির একটু ছায়া দিতে আমরা একটু সহযোগিতা তো করতেই পারি। ছুটির দিনে আপনি আপনার পরিবারকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টে জানাবো সেটাই। ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবারকে নিয়ে ঘুরে যেতে পারেন পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা থেকে। চলুন দর্শক, জেনে আসা যাক লালবাগ কেল্লার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লালবাগ কেল্লা বাংলাদেশের ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল যুগের দুর্গ। দুর্গটি 17 দশকের মাঝামাঝি সময়ে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহ দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি বাংলার মুঘল গভর্নরের বাসস্থান এবং প্রতিরক্ষা দুর্গ হিসেবে কাজ করেছিল। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল যুবরাজ আজম শাহ ভবনের কাজ শুরু করেন। তিনি 15 মাস বাংলায় কাটিয়েছেন। তার পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। সে সময় একটি মসজিদ ও দরবার হল প্রতিষ্ঠার পর দুর্গের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। 1680 সালে সুবেদার শায়েস্তা খান বাংলার সুবেদার হিসেবে ঢাকায় ফিরে আসেন এবং দুর্গের কাজ চালিয়ে যান। 1684 সালে শায়েস্তা খানের মেয়ে ইরান দুখত রহমান বানু অর্থাৎ পরি বিবি এখানে ইন্তেকাল করেন। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান দুর্গটিকে অশুভ মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে এটির নির্মাণ কাজ বন্ধ করে দেন অসমাপ্ত অবস্থায়। লালবাগ কেল্লার 3টি প্রধান ভবনের মধ্যে একটি হলো পরি বিবির সমাধি। ঢাকা থেকে শায়েস্তা খানের প্রস্থানের পর এটি তার আকর্ষণ হারিয়ে ফেলে। মূল কারণ ছিল ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর। মুঘল রাজবংশের পতনের পরও দুর্গটি নির্জন ছিল। 1844 সালে শহরের নাম আওরঙ্গাবাদ থেকে লালবাগ করা হয় এবং দুর্গের নাম পরিবর্তন করে লালবাগ ফোর্ট রাখা হয়। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুরে 1টা থেকে 1:30 পর্যন্ত 8 ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দুপুরে 1টা থেকে 1:30 পর্যন্ত শীতকালেও বন্ধ থাকে।
সবসময়ের জন্যই শুক্রবারে জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 10 টাকা করে। তবে 5 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের প্রয়োজন হয় না। যে কোনো বিদেশি দর্শনার্থীর জন্য টিকিট মূল্য 100 টাকা। লালবাগ কেল্লায় সড়ক পথে সহজেই যাওয়া যায়। সেখানে যাওয়ার জন্য আপনি একটি ট্যাক্সি, রাইড শেয়ারিং পরিষেবা বা বাস নিতে পারেন। প্রাসাদের আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য আপনি একটি গাড়ি বা সাইকেলও ভাড়া করতে পারেন। দর্শক, দেখছিলেন আমাদের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি। আমাদের এবারের আয়োজন আমাদের টুকিটাকি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোট্ট সোনামণিদের জন্য। ছোট্ট সোনামণিরা দিনের অবসর সময়ে আমরা চাইলেই কিন্তু নতুন কিছু খেলনা তৈরি করতে পারি আমাদের বাসায় বসে থেকেই। আমাদের সবার বাসাতেই কিছু অব্যবহৃত জিনিসপত্র থাকে। এই অব্যবহৃত জিনিসপত্র দিয়েই আমরা আমাদের বাসার টুকিটাকি ও শিশুদের জন্য খেলনা তৈরি করতে পারি। ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে কাগজ দিয়ে সুন্দর 2টি এটিএম বুথ বানানো যায়। আর এই খেলনা এটিএম বুথ তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে। এবারে বলে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এই কাগজের এটিএম বুথ তৈরি করতে। যে কোনো রঙের কাগজ, যেমন লাল, নীল, সাদা ইত্যাদি, স্কচ টেপ, কয়েন, আইকা বা গাম এবং পেন্সিল, মার্কার এবং একটা কেচি। দর্শক, চলুন এবারে দেখে নেওয়া যাক খেলনা এটিএম বুথ তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, দেখছিলেন আমাদের আয়োজন আমাদের টুকিটাকি। আমাদের এবারের আয়োজন জানেন কি? কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও কীটপতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা অ্যাংলার মাছের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো আপনাদের। বিস্ময়কর মাছের নাম অ্যাংলার ফিশ। পৃথিবীতে 2 শতাধিক প্রজাতির অ্যাংলার ফিশ রয়েছে। বেশিরভাগ প্রজাতি গভীর বন্য হয়। অ্যাংলার ফিশ সাগর তলের অন্ধকারে বিচরণ ও শিকার করতে এই আলো ব্যবহার করে।
স্ত্রী মাছ পুরুষ মাছের তুলনায় অনেক বড় হয়। এদের প্রজনন ক্রিয়াও বেশ অদ্ভুত। মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাকতন্ত্রের জটিলতায় খাদ্য গ্রহণ করতে পারে না। এই অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে তার গায়ে আটকে থাকে, আর মুখ থেকে দর্শক, আপনারা দেখছিলেন প্রাণী ও পতঙ্গের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি। দর্শক, আমাদের এর পরের আয়োজন আজকের রাশিফল আড্ডা। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। থাকুন আমাদের সাথে। দর্শক, আবারও আমন্ত্রণ ২১ সকালের আজকের আয়োজনে। এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে। দর্শক, এই আয়োজনটিতে আমরা সবসময় আজকের রাশিফল সম্পর্কে একটা ধারণা নিয়ে থাকি। তো চলুন, আজকেও আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। তার কাছ থেকেই জেনে নেওয়া যাক আজকে কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন কাটতে চলেছে। শুভ সকাল, কেমন আছেন জ্যোতি? কেমন আছেন ভাইয়া? আজকের ২১ সকালের আয়োজনে আমাদের দর্শকদের জন্য কি বার্তা নিয়ে এসেছেন যদি একটু বলেন। আজকের দিনটির রং হচ্ছে গোল্ডেন ইয়েলো, আচ্ছা আচ্ছা, অথবা বেগুনি, দুইটাকেই খুব চমৎকার দুটো রং। আজকে মনে রাখতে হবে আজকের দিনটা হচ্ছে উৎসবের দিন। মানে আজকে বিয়ে শাদী পার্টি, যে কোনো রকমের প্রোগ্রাম, এগুলো খুব স্মুথলি করতে পারবে, কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, যে যার মতো করতে পারবে। মানে আজকে তার লাইফটা চাইলে এনজয় করতে পারবে। আর আজকের দিনে যে শিশুটি জন্মাবে, এর আর্টিস্টিক সেন্স হবে খুবই ভালো, বিশেষ করে অভিনয়, এবং অভিনয়ে তার নেম ফেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হলো হি উইল বি আর্গুমেন্টেটিভ, সব কিছুতে আর্গুমেন্ট করবে। এবং সে এই যে আর্গুমেন্ট করার স্বভাবটা, মানে বিষয়টা এরকম যে ওর নিজের অন্যতম শত্রু ও নিজেই হবে, ওর এই তর্ক করার জন্যে, আর্গুমেন্ট করার জন্যে। আচ্ছা, তাকে পড়াশোনা করে জ্ঞান অর্জনের দ্বারাই তাকে উপার্জন করতে হবে। তার বিজনেস নাই, তার বিজনেস সেন্স আছে, অন্যের বিজনেস চালাতে পারবে, কিন্তু হি উইল নট বি হিজ ওন বিজনেস। আচ্ছা, হি ক্যানট লিড, কারণ তাহলে তার লস হবে, পুরোটাই লস হবে। যা অর্জন করবে যদি বিজনেসে ঢেলে দেয়, পুরোটাই লস হয়ে যাবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিজনেসের জায়গাটায়, দ্য ব্যালেন্স অফ লাইফের জায়গাটায় মিসফরচুন, যে তার ল্যাক অফ জাজমেন্ট থাকবে। সে স্ন্যাপ জাজমেন্ট করে একটা ডিসিশন নিয়ে ফেলবে, এতে দেখা যাবে তার অনেক লস হয়ে যাবে। তো সে যেন, যে শিশুটি জন্মাবে, তাকে যেন বাবা মারা যেন তার এডুকেশন নিয়ে সিরিয়াস থাকে, তাহলে ওর একটা গুড ফিউচার হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। আচ্ছা, তারপরে এই ব্যাপারে রাশিগুলোতে প্রথম রাশিটা হচ্ছে অ্যারিস, মেষ রাশি। আমরা বলি দ্য ইনফ্যান্ট অফ জোডিয়াক সাইন, মানে প্রথম শিশু আর কি। তো আজকের এই শিশুটির সবসময় মাথায় রাখতে হবে যে তার কাজগুলো ঠিক মতো করতে হবে, এবং তার মাথায় আজকে অনেক ইনোভেটিভ আইডিয়া আসবে, এবং কোনো স্ট্রেঞ্জারের সাথে যেন সেই আইডিয়াগুলো শেয়ার না করে, কারণ এই আইডিয়াগুলো চুরি হয়ে যাবে সে যদি শেয়ার করে। সেই কারণে সে যেন তার আইডিয়াগুলো সেই সাকসেসফুল ওয়েতে করতে পারে, প্রেজেন্ট করতে পারে, এইটা তার যেন মাথায় থাকা উচিত। আর তারপরে রাশিটা হচ্ছে বৃষ। বৃষর জন্য আজকের দিনটা হচ্ছে, মানে সে তার ক্রিয়েটিভিটির জায়গাটায়, তার সময়টাকে সে খুব ইউজফুলি ইউজ করতে পারবে, এবং তার যে মানে ক্রিয়েটিভিটির যে সেন্সটা প্লাস হচ্ছে অ্যাস্থেটিক সেন্সটা, এটা অনেক বেশি চাঙ্গা থাকবে, এবং সে চাইলেই আজকে সে তার ক্রিয়েটিভ কাজগুলো খুব ভালো করতে পারবে। এবং তার মাথায় রাখতে হবে যে আজকের দিনে যে সে যেন মানে তার ফ্যামিলির
কিছু সমস্যা ইনক্রিজ হবে এবং সেইটাকে যেন সে বাড়তে না দেয়। আচ্ছা আচ্ছা। ওয়াইফ বা পরিবারের অন্য কারোর সাথে ঝগড়াঝাটির বিষয়টা যেন এড়িয়ে চলে। তারপরে রাশিটা হচ্ছে মিথুন। মিথুনের জন্য আজকে হচ্ছে ব্যাড ডে। হি মাস্ট বি সিনসিয়ার, যে সে যেন তার কাজগুলো খুব যত্নের সাথে করে, তা না হলে কাজগুলো ফেল মারতে পারে, যেটা তার জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। হ্যাঁ, আজকে পুরো দিনটা যেন ডিসিপ্লিন, অর্গানাইজ ওয়েতে, প্ল্যান ওয়েতে সে তার সমস্ত কাজগুলো সম্পন্ন করে, তা না হলে কিন্তু আজকের দিনটা তাকে অনেক ভোগাবে। তারপরে রাশিটা হচ্ছে কর্কট। হ্যাঁ, কর্কটের জন্যে আজকের দিনটা ভালো, খারাপ না। কর্কট যদি আজকে তার মেধার জায়গাটা এবং তার জ্ঞানের জায়গাটা এবং সে যদি খুব ধীরতার সাথে সে এটা অ্যাপ্লাই করে, তাহলে এটা ততটাই ধীরভাবে মানুষের কাছে পৌঁছাবে। হ্যাঁ, এবং সে যদি তার যে মানে তার অবজারভেশন পাওয়ার হচ্ছে অনেক ভালো। কারণ আমাদের একটা কথাই আছে, মানুষের সর্বোচ্চ জ্ঞান অর্জন মানুষকে পর্যবেক্ষণ করি। এটা ভিনসেন্ট ভ্যান গোগও কিন্তু বলছে, ফলো দ্য নেচার, ফলো হিউম্যান বিং। হ্যাঁ, তো এই কারণে বলবো যে এইটা। হ্যাঁ, আর তারপরে রাশিটা হচ্ছে সিংহ। হ্যাঁ, সিংহের ক্ষেত্রে আজকের দিনটা মানে একটু টেন্স আছে, আবার একটু ক্রিয়েটিভ আছে। হ্যাঁ, সেই জন্য ডিপ্লোম্যাটিক ওয়েতে আজকের দিনটা হ্যান্ডেল করে। আচ্ছা। হ্যাঁ, এবং সে যেন তার ফাদারের সাথে ঝগড়া না করে। মানে সিংহ রাশিতে হয় কি অ্যাটেনশন শিকার হয়, লিডিং দিতে চায়। হ্যাঁ, তাদের মধ্যে রোমান্টিসিজম কাজ করে। হ্যাঁ, তাদের উপর দিয়ে টেক্কা দিয়ে যদি কেউ যায় তাহলে তার ভালো লাগে না। সে হি ওয়ান্টস টু বি সিচুয়েশনের লিডার হতে চায়, ওই এনভায়রনমেন্টাল লিডার হতে চায়। তো সবসময় তার সব কিছু হওয়া যায় না, এটা মাথায় রেখে সে যেন মাইন্ড কন্ট্রোল করে, মেডিটেটিভ হয়। তারপর রাশিটা হচ্ছে কন্যা। কন্যার জন্য আজকে ব্যাড ডে। কন্যাকে আজকে খুব সিনসিয়ার থাকতে হবে। কন্যা যেন আজকে কোনো ডিসঅনেস্টি না করে। আজকে পসিবিলিটি আছে ডিসঅনেস্টি করে তার রিপুটেশনটাকে ধ্বংস করে দেওয়ার। এতদিনের যে তার অর্জন, এটা কিন্তু একটু ডিসঅনেস্টিতে সেটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সে যেন এই কাজটা না করে। হ্যাঁ, সে যেন তার ভালো রিপুটেশনটাই ধরে রাখে, ডিটেল ওয়ার্কিং, হ্যাঁ, মানে শার্পনেস। হ্যাঁ, তা এবং সে যেন আজকে ব্লেমিং ইচ আদার না করে। কারণ কন্যা রাশির এই দোষ ধরতে পারা, অ্যাকুরেটলি ধরতে পারার ক্ষমতা অনেক বেশি, এবং এই নেগেটিভ গুণটা যেন সে ইউজ না করে। সেই জন্য মানুষকে প্রশংসা করে, উৎসাহ উদ্দীপনা দেয়। তারপরের রাশিটা হচ্ছে লিব্রা। লিব্রার জন্য লিব্রার জন্য আজকে হচ্ছে একটু টেন্স দিন, সে একটু টেনশনে থাকবে। হ্যাঁ, তাই তার বিজনেসের ক্ষেত্রে তার টেনশন থাকলেও বিজনেসে আজকে তার প্রফিট আছে। তো সেই কারণে সে যদি অস্থির না হয়ে এবং ইনডিসিশনে না ভুগে, সে যেন তার কাজগুলো ঠিকভাবে করে। কারণ দিনটা তাকে কিন্তু ওইভাবে ফেভার করবে না। সেই জন্য তার উইজডমটা, এক্সপিরিয়েন্সটা, স্পিরিচুয়ালিটিটা কাজে লাগায়। তারপরে রাশিটা হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের আজকের দিনটা হচ্ছে কি অনেক আপ ডাউন হবে। হি অর শি উইল গেট কনফিউজ হোয়াট ইজ হ্যাপেনিং। হ্যাঁ, কারণ সে বিষয়টাকে বুঝে উঠতে তার সময় লাগবে। তো এই কারণে সে যেন হি মাস্ট কন্ট্রোল হিজ অর হার ইমোশন ডেফিনেটলি, তা না হলে সব গড়বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো মাথায় রেখে সে তার কাজগুলো কমপ্লিট করে। হ্যাঁ, সেই জন্য কোনো ফেভার অ্যাসপেক্ট না করে সাডেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে রাশিটা হচ্ছে ধনু। ধনুর জন্য আজ কিছু গুড ডে। ধনু যেভাবে তার জীবনকে চালাচ্ছে, হ্যাঁ, তো বলতেছে যে সামনে খুব ভালো ফিউচার আছে। আচ্ছা, বলতেছে যে সামনে অনেক বড় ধরনের ফিউচার আছে। হ্যাঁ, অনেক বড় ধরনের কিছু করার ক্ষমতা তার তৈরি হচ্ছে, এবং সেই জন্য সেটা নিয়ে মেন্টালি প্রিপেয়ার থাকে, এবং সেই জন্য এবং সেই জন্য সে এই কাজগুলো করার জন্যে আগাম যে সমস্ত কিছু করতে হয় সেগুলো নিয়ে সে প্রস্তুত থাকে। এবং এই কারণে তাকে হয়তো বিদেশে যাওয়ার পসিবিলিটিটা হয়তো আজকে থেকেই তার শুরু হবে। আচ্ছা, বিষয়গুলো
তার জন্য খুবই শুভ। হ্যাঁ, তারপর রাশিটা আসি মকর। মকরের জন্য আজকে হচ্ছে সিরিয়াস ডে, কারণ মকরের যে ব্যাড ডের মধ্যে বৃহস্পতি একটা ডে, যে আজকে তার কারোর সাথে ঝগড়া হয়ে যেতে পারে, আজকে সে অনেক বিজি থাকবে, বিজি থাকার কারণে মেজাজ অনেক খিটখিটে থাকবে, এবং তার কাজের মধ্যে কেউ ডিস্টার্ব করলে সে অনেক বেশি অ্যাংরি হয়ে যেতে পারে, ভায়োলেন্ট অ্যাঙ্গারে চলে যেতে পারে। হ্যাঁ, তাতে কি হবে, কাজটা ফিনিশড হবে না, তো কাজটা যেন সে সম্পূর্ণ করে। আচ্ছা, এটা হচ্ছে মকরের জন্য। তারপর রাশিটা হচ্ছে ভাই মকর রাশি সম্পর্কে তো জানলাম, আচ্ছা। বাকি রাশিগুলো সম্পর্কে শুনবো একটু আচ্ছা। দর্শকদের কাছ থেকে আচ্ছা। ঘুরে আবারও ফিরছি। ওকে। দর্শক, আমাদের আজকের আয়োজনটি আপনাদের কেমন লাগছে, কিংবা প্রতিদিন 21 সকালের সাথে আপনাদের সকালটা কিভাবে শুরু হচ্ছে সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। জানাতে হলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। আমাদের ইমেইল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের আয়োজনটি দেখতে পারেন www.youtube.com/etv-21 সকাল এখানটিতেও। আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায়, এবং আজকের বাকি যে রাশিফলগুলো নিয়ে আমাদের জানা এখনো বাকি রয়েছে সেই আড্ডাতে আবারও ফিরছি, চলুন ভাইয়া। হ্যাঁ, তারপরে রাশিটা হচ্ছে কুম্ভ। ভেরি ইনটিউটিভ রাশি, বেশ সাইকিক পাওয়ার অনেক স্ট্রং হয়, তারা অনেক আগে থেকে অনেক কিছু বুঝতে পারে। তো আজকের দিনটা তার হচ্ছে খুব জয়ফুল ডে, খুব ইভেন্টফুল ডে, এবং এই আজকের দিনটা তার অনেক দিন মনে থাকবে তার স্মৃতিকোঠায়। হ্যাঁ, তো এছাড়া তাকে একটা অ্যাওয়ার করা হচ্ছে যে সে যেন অতিরিক্ত হার্ডওয়ার্ক না করে, ফিজিক্যাল হার্ডওয়ার্ক না করে। হ্যাঁ, সে যেন ব্রেনটা দিয়েই সেটা কন্ট্রোল করে। হ্যাঁ, যতটুকু ফিজিক্যাল দরকার ততটুকু করবে, কিন্তু অতিরিক্ত করলে কোনো একটা অ্যাক্সিডেন্টাল প্রোনেস আছে। এটা হচ্ছে। আর তারপর রাশিটাতে আসি হচ্ছে মিন। মিনের জন্য আজকে শুভ দিন। সে তার আজকে সে সব কাজগুলোই সে ঠিকঠাক মতো করতে পারবে, কোনো ধরনের অবস্ট্যাকল ফেস করবে না। কিন্তু তাকে একটা বিষয় বলা হচ্ছে, সে যেন তার সমস্ত বিষয়গুলা রিচেক করে। সে যদি কোথাও সাইন দিতে যায় সে যেন কাগজটা পড়ে নেয়, মানে হোয়াট ইজ রিটেন ইন দ্যাট পেপার প্রপারলি, কন্ডিশন, অনেক কিছু থাকে না, এই জায়গাগুলোতে তার ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সে যেন এটা ভালোভাবে পরখ করে এটা করে, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সে যদি অ্যাবসেন্ট মাইন্ড থাকে, তার মাথায় যদি এই কনসাসনেসটা না থাকে, তার বড় ধরনের মানে লস হয়ে যেতে পারে। ভাই আজকের দিনে কোন রাশিটির জন্য সবথেকে ভালো? সবচেয়ে ভালো হচ্ছে ধনুরাশি, ধনুরাশি, কর্কট রাশি, আর হচ্ছে মীন রাশি। আচ্ছা, এদের জন্য ভালো। মন্দের দিক থেকে যদি বলি, মন্দের দিক থেকে সবচেয়ে খারাপ হচ্ছে মিথুন রাশি আর কন্যা রাশি। আচ্ছা, হ্যাঁ, তো ওদের তো এটা খারাপ হওয়ার কারণগুলো অনেক ডিটেল কারণ আছে, সেটা আরেকদিন বলবো না। কিন্তু আজকে যে জিনিসটা আমি বলবো, যে আজকে যদি কেউ তার লাইফটাকে এনজয় করতে চায়, অনেক দিন হলো সে ঘুরতে পারছে না, রেস্ট নিতে পারছে না, কোনো পার্টিতে যেতে পারছে না, কোনো বিয়ের প্রোগ্রামে যেতে পারছে না, হ্যাঁ, অথবা যে কোনো ধরনের প্রোগ্রাম, অথবা হয় না আমাদের ইউনিভার্সিটিতে পুনর্মিলনী হয়, স্কুল কলেজগুলোতে পুনর্মিলনী হয়, মানে বন্ধু বান্ধবদের রিইউনিয়ন, হ্যাঁ, এই ধরনের কাজগুলো আজকে অনেক বেশি, যে বললেই হবে, বললেই এই কাজগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে। মানে অনেক সময় হয় না যে এগুলো অ্যারেঞ্জ করতে অনেক ঝামেলা হয়, আজকে ঝামেলা হবে না, এই ডেটাই তাকে ফেভার করবে টু অ্যারেঞ্জ দ্য মিটিং। অনেক অনেক ধন্যবাদ। আজকে বেশ অনেকগুলো বিষয় উঠে আসলো আমাদের আলোচনায়। আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। তোমাকে ধন্যবাদ।
দর্শক, ভালো মন্দ সবকিছু মিলিয়েই তো আমাদের জীবন। একটাকে বাদ দিয়ে আরেকটাকে নিয়ে কিন্তু এগিয়ে চলা সম্ভব নয়। তাই দুটোকে সাথে নিয়েই নিজের মতো করে সবকিছুকে ব্যালেন্স করে এগিয়ে যাওয়াটাই আমাদের জীবন। দর্শক, আজকের মতো 21-এর সকাল থেকে বিদায় নিচ্ছি। তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়।